এই, ও কলকাতায় কাজ করে না? হ্যাঁ, জানিস না নাকি? এই তো 1 সপ্তাহ হলো কলকাতা থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে যে কদিন থাকে তোর পেছনেই তো পড়ে থাকে। এই নাজমা, ওকে ডাক না। এই লালটু। আমি? হ্যাঁ, সুমি ডাকছে। চাচা, পাখি আজকে নিচে থেকে ধরা দিয়েছে। কি হলো, আসো। অনেকদিন ধরে চেষ্টা করছি, ভালোবাসা প্রকাশ করার কোনো মাধ্যমে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি না তোমার উত্তর কি হবে, কিন্তু বিশ্বাস করো, যখনই তোমাকে দেখি আমার মনের ভেতরে এক আলাদাই অনুভূতি জাগে। মনে হয় যেন সবসময় তোমাকেই দেখি। তুমি কি আমাকে বিয়ে করবা? চুপ, চিনা নাই জানা নাই, ডাইরেক্ট বি। দেখ কি হলো, ডাকছে বলে ঘ্যাম হলো নাকি? না না, যাচ্ছে যাচ্ছে। চ। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমি যদি বলি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ, বড় বাজার মেট্রোগুলি, ধর্মতলা, শিয়ালদা সব আমার চেনা। কোথায় যাবো তাই বলো। স্টার বাংলা স্টুডিওর জন্য, যেখানে গানের অডিশন হয়। গানের অডিশন? আমরা যে বিল্ডিং কাজ করি সেখানে একবার কুমার শুনে এসেছিল গানের শুটিং করতে। তার আশেপাশে হবে হয়তো। তোমার সাথে পেলে তো আমি চাঁদেও চলে যাবো। এ তো সামান্য কলকাতা। থাক, হাত চাঁদে যেতে হবে না, কলকাতা নিয়ে চলো, তাহলেই হবে। এক্ষুনি? না না, কাল সকাল 6টার সময় বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকবা, আমি চলে আসবো। কি বললো? হয়ে গেছে। চাম্পাস পাগলা, কি জাদু করেছো বলো না, ঘরে যে আর থাকা হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। টিকিট 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 টিকিট। কত দূর আসলাম? ও কাকা, টিকিটটা দেখি দেখি আপনার দেখি। এই তো হাটরা। ও দিদি, আপনার টিকিটটা দেখি 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 টিকিটটা। আর কতক্ষণ লাগবে? 3 ঘন্টা তো লাগবে। 3 ঘন্টা? হ্যাঁ, বেশিও লাগতে পারে। কোথায় যাবে? আমার তো 12 ঘন্টা হলেও কোনো ব্যাপার নাই। বাস খারাপ হয়ে গেলে তো আরো ভালো। 3-4 দিন লাগুক কলকাতা যেতে। কি হলো? হয়ে গেছে, তাতে সেফটি লাগা। আমার দিকে ভেবে তাকাচ্ছ কেন? আমি তো আমার মনের কথা বলেছি। সত্যি সত্যি খারাপ হয়ে গেলে আমি কি করবো? 11টার সময় অডিশন, আমি যদি ঠিক টাইমে পৌঁছাতে না পারি না, তোমাকে গলা টিপে ধরে শেষ করতে হবে। এখনো 4 ঘন্টার সময় আছে। এ বাসে না হয় অন্য বাসে যাবো। 11টার সময় পৌঁছালে তো হলো। তুমি অত টেনশন করো না। এটা স্টার বাংলার অফিস তো? হ্যাঁ, কার সঙ্গে দেখা করবেন? আমরা অডিশন দেওয়ার লেগে এসেছি। স্টার বাংলা থেকে ফোন করেছিল। সুসংগ্রামের অডিশন সে তো শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে? হ্যাঁ। এখান থেকে কত দূর? বেশি দূর না, কিন্তু এই সময় রাস্তা তো জ্যাম থাকবে, প্রায় ঘন্টাখানিক লেগে যাবে। আমার মনে হয় না ঢুকতে দেবে। জানকে রিকোয়েস্ট করে দেখুন। স্যার স্যার, একবার চান্স দেন না। দেখুন, আমরা রুলসের বাইরে কাজ করতে পারবো না। নেক্সট অডিশন যখন হবে তখন আসবেন। অনেক স্বপ্ন নিয়ে এসেছি স্যার, স্বপ্নটা ভেঙে দেবে। আমি আপনার প্রাইভেট স্যার। আরে আরে, কি করছো? স্যার, সিকিউরিটি দেন না। সিকিউরিটি। স্যার স্যার, টাকা পয়সা লাগলে বলুন স্যার, আমি দিতে রাজি আছি। ওর স্বপ্নটা ভেঙে দেন না স্যার, ও খুব ভালো গান করে। একবার শুনে দেখেন না স্যার, একবার শুনে দেখেন। কি হয়েছে স্যার? কোথায় গিয়েছিলে? একটু ওয়াশরুমে স্যার, বের করো ওকে। স্যার, অনেক দূর থেকে এসেছি স্যার। চলো। স্যার, তুমি তো কিছু বোঝো না, হবে না বলছো তো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমার নিজেরই অনেক খারাপ লাগছে জানো। তুমি যদি একবার ওদের পাঠানো মেল অ্যাড্রেসটা আমাকে দেখাতা। অত ভেঙে পড়ো না, এর থেকে বড় বড় সুযোগ পাবা। এবার আর ভুল করছি নি। দরকার হয় রাতে গিয়ে বসে থাকবো। একটু খাও না, তোমার লিগে আমারও খুব কষ্ট হয়েছে। চহট। আব্বু, এই ওকে লিয়ে আই। আব্বু, আমার কথাটা শোনো আব্বু। আব্বু, আমার কথাটা শোনো। গান করতে গেছিল না কি করতে গেছিল ওরাই জানে। আপনারা কি একটু চুপ করবেন? দেখো লতিফ ভাই, আমি অত তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না। সুমি বলেছে লালটুকে কলকাতা নিয়ে যেতে, আর ও বাড়ির কাউকে না বলে লিখেছে মানেই লালটু অন্যায় করেছে। ধরো ভাবি যদি আমাকে কলকাতা নিয়ে যেতে বলে, তোমাকে না জানিয়ে আমি যদি ভাবিকে কলকাতা নিয়ে চলে যাই, তুমি কি ভাববা? দেখো লতিফ ভাই, আমি কারো দোষ দিচ্ছি নি, গ্রামের সব জানাজানি হয়ে গেছে। তোমার ছেলে সুমি খালি পালিয়ে গেছে, এই মেয়েটার আর বিয়ে দিতে পারবে নাকি? দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আছে বলেই কিন্তু ওরা অত দূর যেতে পেরেছে। আমার মতে দুজনের বিয়ে দিয়ে দেওয়া দরকার। কি বলেন ভাই? হ্যাঁ, ওটাই সব থেকে ভালো হবে। এই রফিকুল, বল তাহলে কি করবো? আমি আবার কি বলবো? তোমরা যা ভালো বোঝো তাই করো। আজ রাতে বিয়ে পড়াবো, তুই এই বিয়েতে রাজি তো? পুলিতে এই সুযোগ। আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। ও ভাবি, বাড়িতে বিয়ে এসেছে, চা মিষ্টি কিছু করো। এ পল্টু, এইলে যা মৌলানা খেটে গিলাই।
আমার আর কোনো উপায় ছিল না, সরি। সত্যি তুমি জিনিস একটা, খুব আনন্দ হয়েছে না? হবেই তো, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে না? তুমি তো এটাই চেয়েছিলা। কিন্তু বিশ্বাস করো, আমি যদি এখন সব থেকে বেশি কাউকে ঘৃণা করে থাকি, সেটা তুমি।